আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনদিন শেখাই। পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল, এইটুকু। আপনি কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। ইট ছড়াছড়ি, সরাসরি এসে সিআইএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়, এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। থানা এফআইআর করতে গেছিলেন এগেনস্ট মমতা। ওনাকে ওখানে বসিয়ে পুলিশের কিছু অংশ তৃণমূলকে ডেকে নেয়, এবার ডেকে নিয়ে বাইরে প্রায় 150 লোক জমানো হয়, ওনার উপরে গালাগালি অসভ্য ইট পাথর ছুড়ে আর ওনার উপরে হামলা করে। উনি লিটারালি থানার মধ্যে লুকিয়ে গেছিলেন। তারপরে আমরা খবর পেয়ে যাওয়ার পরে আমাদেরকে দেখেও ইট পাথর ছোড়াছুড়ি শুরু করে। তখন যেটা হয় সেটা হয়েছে। ধরুন এই ঘটনাটা এফআইআর করার জন্য আমরা সব ব্যাক করলাম। ব্যাক করে আমরা এই অফিসেই বসেছিলাম। যখন অফিসে বসেছিলাম তখন হঠাৎ আমার ছেলের বাড়ি, যেখানে আমার ছেলে থাকে, ওখানে একটা অল্টো গাড়ি, ব্ল্যাক রঙের অল্টো ছিল মনে হচ্ছে, একটা খবর আছে। অল্টো গাড়ি ছিল, ওখান থেকে 4-5 জন নেমেছে আর ফায়ারিং আর বম্বিং শুরু হয়েছে। ফায়ারিং আর বম্বিংয়ে ফায়ার করার সঙ্গে সঙ্গে আমাদের ওই ছেলের যে সিকিউরিটি আছে তার পায়ে গুলি লেগেছে আর বম চলেছে। তারপরে আমরা দৌড়ে গেছি, আমরা কিছু লোক এদিক থেকে ওদিক থেকে দৌড়ে গেছি, তার মধ্যে ওরা গাড়ি নিয়ে পালিয়ে গেছে। তারপরে এফআইআর হয়েছে। অ্যারেস্ট কারা হয়েছে দেখুন, এটা আমি এখন পর্যন্ত খবর পাইনি। আমি যারা ইনভলভ ছিল তাদের মধ্যে 2-1 জনকে অ্যারেস্ট করেছে। প্রায় 21-22 জনের নামে এফআইআর হয়েছে। উল্লেখযোগ্য কার নাম আছে? একটা তো ভাইস চেয়ারম্যান আছে টিঙ্কু দেবজ্যোতি ঘোষ, তারপরে গোপাল রাউত, তারপরে ওই তো অরুণ সাউ, মনোজ পাণ্ডে, পার্থভূমিকার সোমনাথ শ্যামের ইনস্ট্রাকশনে এইসব ঘটনা ঘটেছে। এরকম প্রায় সমস্ত ক্রিমিনাল, ওখানকার যত ক্রিমিনাল ছিল, ওই সানি বার্মা থেকে নিয়ে আপনার কাকিনারা, ওই অমিত চৌধুরী, এরকম অনেকে আছে। 21-22 জনের নাম আছে। দুদিনের মাথায় নির্বাচন, তার আগে এই ঘটনাকে কীভাবে দেখছেন? আজকে প্রধানমন্ত্রীর সভা রয়েছে। দেখুন, প্রধানমন্ত্রীর সভাটা বানচাল করা একটা প্রথম উদ্দেশ্য ছিল। দ্বিতীয় ছিল কালকে ওরা এটা ডাক্তার রাজেশ কুমারকে মারার প্ল্যান ছিল আর পবন সিংকে মারার প্ল্যান ছিল। পবন সিং তো থানাও যায়নি, পবন সিং তো ঘরের মধ্যে ছিল। তার বাড়ির সামনে ওই সিকিউরিটিকে অ্যাটাক করা, তাকে গুলি মারা, তারপরে ওর বাড়ির মধ্যে ঢোকা চেষ্টা করা, তো সেটা একটা প্রি প্ল্যানিং। পবন সিং আর ডাক্তার রাজেশ কুমারকেও মানে সেন্ট্রাল ফোর্সের জওয়ান, সিআইএসএফ এর একজন জওয়ান যিনি সিকিউরিটি দেন, তিনি গুলিবিদ্ধ হলেন। এটা কতটা ভয়ঙ্কর? ঠিক ভোটের আগে এই ভাটপাড়া দলকে বারবার আমরা উত্তেজিত হতে দেখুন, খুবই ভয়ঙ্কর। এটা প্রি প্ল্যান অ্যাট্যাক ছিল, এটা কোনো লুকোনো অ্যাট্যাক ছিল না, প্রি প্ল্যান। আমার এখন খবর নিলাম কি ওর গাড়ি কালকে অনেকবার ফলো করা হয়েছে। পবন সিং এর গাড়ি ওখান থেকে থানা ক্রস করেই পবন সিং এখানে এসেছিল। তখন ওর গাড়ি 2-3 বার করেছিল আর জয় বাংলা স্লোগান দিচ্ছিল। 2-3 বার ওর গাড়ি আমার এখন সিআইএসএফ যে অফিসার ছিল ওর সঙ্গে কথা হচ্ছিল, ওই বললো আমাকে কি স্যার এটা প্রি প্ল্যান অ্যাটাক ছিল। ভোটের আগে যদি এই অবস্থা হয় তাহলে ছিল তৎপর আছে এখন, কিন্তু যারা পুলিশ অফিসার যারা দোষী আছেন তাদের উপরে তো অ্যাকশন হওয়া উচিত আছে। পুলিশের ভূমিকা কী ছিল? পুলিশের ভূমিকা খুব খারাপ। পুলিশ লিটারালি থানা ছেড়ে পালিয়ে গেছিল, এইটুকু। আপনি যখন কেন পালিয়েছিল এটা তো পুলিশ বলবে। আপনি যখন থানায় গেলেন তখন কী দেখলেন? আমি থানায় গিয়ে দেখলাম ডাক্তার রাজেশ কুমার ওনার সঙ্গে 2-3 জন লোক ছিল, তারা লিটারালি একটা রুমের মধ্যে ভিতর থেকে বন্ধ করেছিল। আমি ওনাকে রেস্কিউ করে বেরোলাম আর থানা পুরো খালি ছিল। ঘটনার পরে কি আপনাকে খবর দেওয়া হয়? মানে ঘটনা ঘটে যাওয়ার পরে? ঘটনা ওনার সঙ্গে যখন বাইরে থেকে ইট পাতা ছড়াছড়ি হয় তখন একটা ফোন আসে আমার কাছে কি এরকম হয়েছে, ডাক্তার সাহেবের কোনো সেক্রেটারি ছিল, ওই ফোন করেছে। তখন আমি মুভ করি। তৃণমূলের মঞ্চ ভাঙা বা তাদের কোনো রকম কার্যালয় কিছু সেরকম ভাঙার একটা অভিযোগও সামনে আসছিল। কোথায় ভাঙা হয়েছে এটা দেখান। ভাঙা হয়েছে তো
ওরা বলছে 17 নম্বর ওয়ার্ডে দুজন কর্মীকে পার্টি অফিসে বিজেপির লোকেরা মারে, তারই এফআইআর ওরা জগদ্দল থানায় গতকাল করতে এসেছিল। ফালতু কথা, মিথ্যা কথা। তাহলে তো এফআইআর হবে, কে মার খেয়েছে তাকে সামনে আনা উচিত। মার খেয়েছে বলে দিলে তো মার খায়নি, মার খেয়েছে। যারা এফআইআর হয়েছে যাদের নামে, তারা এখনো অনেকে বাড়িতে আছে। কি বলবো? সে বাড়িতে থাকলে তাহলে পুলিশের নিষ্ক্রিয়তা বলা যেতে পারে। ইলেকশন কমিশনের ইনস্ট্রাকশন এরকম ঘটনা ঘটার পরে যদি বাড়িতে থাকে, থানার সামনে তো দেখছেন না ইট পাতা ছোড়া হচ্ছে থানার সামনে। এই একটি জায়গায় যেখানে এরকম ভাবে গুলি চলার অভিযোগ, সেখানে পাথর ছোড়াছড়ি, সাধারণ মানুষ ভোট দিতে যাবেন কোন ভরসায়? দেখুন একটা কথা বলে, ইট ছোড়াছড়ি সরাসরি এসে সিআইএসএফের উপরে অ্যাটাক করা, আমার বাড়ির উপরে অ্যাটাক করা, আমি ইমিডিয়েট এনআইএ তদন্ত দাবি করছি। এনআইএ কি এসছে? এনআইএ আসেনি, কিন্তু এটা তো এনআইএর কেস, এটা তো গুলি আর বম এমএলএর উপরে চলেছে, তো ইমিডিয়েট এনআইএ তদন্ত আপনি করা। বলছেন এটা কি পরিকল্পিত? একদম এটা পরিকল্পিত। ও আমাকে এখনই বলে জাস্ট আমি, কারণ কি পরিকল্পনা? আরে ভাই, যে ক্যান্ডিডেট আছে তাকে মেরে দাও, ঝামেলা শেষ হয়ে যাবে, আর কি আছে। দাদা, তৃণমূল বলছে যে মারলো বিজেপির কেউ গ্রেপ্তার হচ্ছে না, তৃণমূলের সবাইকে। ভাই মারলো বিজেপি, যদি মারতো বিজেপি তো নিশ্চয়ই গ্রেফতার হতো, কিন্তু মেরেছে কোথায়? ডাক্তার রাজেশ কুমার, রিটায়ার আইপিএস, তার উপরে হামলা করছে। কোথায় হামলা হচ্ছে? থানার উপরে। এরপরেও নির্লজ্জতা আর কি হতে পারে? তীব্র উত্তেজনার সময় একটা ভিডিওতে আপনাকেও দেখা যাচ্ছে আপনি ওখানে কেন উত্তেজনা? আমার উপরে অ্যাটেক হবে, আমি আপনার উপরে attack হচ্ছিল? হ্যাঁ, ফুলচন্দন দেখছো না, এটা আমার ফুলচন্দন নিয়ে পুজো করার তো আমি ভাই লোক না। আমি মার খেয়ে রাজনীতি আমার বাবা কোনোদিন শেখায়নি। সিআরপিএফ এর সঙ্গে কি আপনার লোকাল পুলিশের কি কোনো দস্তদস্তি কি সেই সময় হয়েছিল? না, ওরা পুলিশ যখন এসছে, এর এসিপি একটা তৃণমূলের দালাল আছে, ও আসার পরে আমাদের সিআইএসএফের উপরে হামলা করেছে স্টেট পুলিশ, এটা ভিডিওতেও আছে। রাজেশ কুমারের নামে 107 একটা মামলা করা হলো। আচ্ছা, রাজেশ কুমার মধ্যে 107 যখন করেছে, রাজেশ কুমার তো বলেছেন কি ভাই, উনি তো দেখুন, উনি তো এতিপেতি লোক না, একজন অতদিন ধরে প্রশাসন চালিয়েছে, তা আমার উপরে কেন তুমি এটা 107 কেটেছো, সেটা তো জানতেই চাইবে যে মানুষটা। তার জন্য উনি মমতা ব্যানার্জি উস্কানি, অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি উস্কানি দিয়েছে, রাজেশ কুমার আমাকে নন্দীগ্রামে হারিয়েছে, ওর থেকে তোমরা বদলা নেবে কি না। এটা তো কেস মমতা ব্যানার্জির উপরে উস্কানি কেস হওয়া উচিত ছিল। থানার গেট আটকানো ছিল। থানা গেট আটকানো ছিল না, যে কনস্টেবল ছিল ভয়ে কাঁপে তালা লাগিয়ে পালিয়ে গেছিল। গেট আটকানো ব্যাপার না, থানায় ডেকেছে এদেরকে, আবার থানায় পালিয়ে গেছে। কনস্টেবলদের তো দোষ নেই রে ভাই, করেছে এখানে এসিপি, পুরো গেম প্ল্যান এসিপি, পুরো গেম প্ল্যান এসিপি লাগে।